যারা কাজ করছেন তারা বাড়ি থেকে কাজ করছে, প্রোডাক্ট বাড়িতে পাচ্ছে, চেক ব্যাংকে ঢুকছে, এটা তো অদ্ভুত কাজ হচ্ছে। So yes, while Corona shakes India, Modi care makes India. So ladies and gentlemen, তাই কি আমরা for the most important training যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, let us welcome, ladies and gentlemen, let us welcome our special trainer, Guru. তিনি কলকাতায় আগে দেখতেন, মিস্টার সঞ্জয় ঘোষ। বলে দিয়ে ওনাকে স্বাগত করি, অভিনন্দন করি আর ওয়েলকাম করি মিস্টার সঞ্জয় ঘোষ। সমস্ত দর্শকদের আমার তরফ থেকে মন খুলে দিল খুলে নমস্কার, এবং রিয়েলি আই এম অনার and it's a big privilege for me because after আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। So sky is the limit, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, রাইট? সো চেষ্টা করবো যতটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানে কম সময়ের মধ্যে প্রোগ্রামটাকে করার। প্রোগ্রামটা এগ্রিকালচার যে এমন একটা পার্ট আছে, আজকে দীর্ঘ 15 বছর ধরে আমি প্রোগ্রামটা এই প্রোডাক্টটা নিয়ে এই ক্যাটাগরিটাকে নিয়ে কাজ করছি। তা এত পর্যন্ত মানে শিখেছি বা এত জিনিসটা জানতে পেরেছি পুরো একদম গ্রাস রুট থেকে নিয়ে আপনি প্রোডাকশন পর্যন্ত। সো স্কাই ইজ দ্য লিমিট বিকজ টাইমের কোনো সীমা নেই, আর বলার জন্য তো প্রচুর কিছু থাকে। তো আমরা ফার্স্ট আগে একটুখানি জ্ঞান নিয়ে নেবো যে আমাদের কাছে কি আছে, দেন আমরা অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে কিভাবে কাজ করি, কিভাবে আমরা সাকসেস পাই, সেটার উপর আমরা আলোচনা করব। এন্ড ফাইনালি আমরা এই প্রোডাক্টের উপরে লাইভ ডেমনস্ট্রেশনও দেখবো। আমাদের যে আজকে পার্ট, সে পার্টটা হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট, রাইট? এগ্রিকালচার প্রোডাক্ট ট্রেনিং। সো এগ্রিকালচার প্রোডাক্ট ট্রেনিং এর ব্যাপারে যদি আমি আগে কথা বলি আপনাদেরকে, তো তার আগে আমাকে একটা ছোট্ট ইনফরমেশনের ব্যাপারে অবশ্যই জেনে নিতে হবে, অবশ্যই আমাদের জানা খুব দরকার। যে জিনিসটা হচ্ছে যে একটা ফার্মার, একটা কৃষক কতজন লোকের জন্য খাদ্যশস্য তৈরি করে, এটা যদি আমরা দেখি অ্যাকর্ডিং টু আমাদের দেশের পপুলেশন আর সময়ের সাথে সাথে 1950 দেখা গেছিল যে একটা চাষি ভাই 16টা লোকের জন্য খাবার তৈরি করে। 60 26, 70 47, 80 76, 1990 100, 2020 সাল, আজকের দিনে একটা চাষি ভাইয়ের কাছে টার্গেট হচ্ছে যে একটা চাষি ভাই 200টা লোকের জন্য খাবার তৈরি করে। তার মানে কতটা চ্যালেঞ্জেস আমাদের প্রত্যেক দিন ডে বাই ডে বেড়ে চলছে, সেটাকে একবার ভালোভাবে চিন্তা করে দেখুন যে তার মানে একটা চাষি আমাদের সকলের মানে আপনাদের আমাদের পুরো দেশের লোকের জন্য কতটা ইম্পর্টেন্ট, রাইট? সো আর এই সমস্ত যেভাবে আমাদের এগ্রিকালচার চলছে তার মধ্যে মেজর যেটা চ্যালেঞ্জেস চাষি ভাইয়ের কাছে, আজকে চাষি ভাই যতটা মেহনত করছে, যতটা খরচা করছে, সেই অনুপাতে সে উৎপাদন পাচ্ছে না। আর যার কারণে চাষি ভাইরা কি করছে যে ধীরে ধীরে চাষটাকে তারা বন্ধ করে দিচ্ছে। যত চাষের জমি আছে সেই জমিগুলোকে তারা বন্ধ করে দিয়ে কি করছে না বাড়ির ঘর তৈরি করছে থাকার জন্য, জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, সেখানে রিসর্ট হয়ে যাচ্ছে, ফার্ম হাউস হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জেস, পপুলেশন বাড়ছে, এগ্রিকালচার ল্যান্ড চাষের জমি কমছে, আর একটা চাষির পেছন প্রত্যেক মানুষের যে একটা ফাউন্ডেশন বেড়ে যাচ্ছে, একটা মানে দায়িত্ব বেড়ে যাচ্ছে। আজকে আপনি বা আমি কাজ করছি, ব্যবসা করছি, মুদিকেরের কাজ করছি, পয়সা ইনকাম করছি, ভেরি গুড, ওয়েল এন্ড গুড। কিন্তু একদিন যদি আমরা এই এগ্রিকালচার এই সেক্টরটার উপরে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেনশিপ, ভারতীয় নাগরিক হিসাবে যদি আমরা এর পেছনে একটু আধটু নাও যদি চিন্তা করি, কালকে হতে পারে আমরা মাসে কোটি টাকা ইনকাম করতে পারবো, কিন্তু টাকা আমরা খেতে পারবো না। আমাদের খাওয়ার জন্য চাই সবজি, ভাত, ডাল, রুটি, বাগারা বাগারা। আর এই জায়গাটাতে যদি অ্যাজ এ ইন্ডিয়ান নাগরিক হিসাবে আপনি আর আমি একটুখানি যদি ইন্টারেস্ট না দিই, আমাদের লাইফ হতে পারে অলমোস্ট কেটে গেছে। কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন, তাদের জন্য একবার চিন্তা ভাবনা করে দেখুন যে তাদের মানে ভাগ্য কিরকম আসছে, রাইট?
সো এই কারণে আজকে সঞ্জয় স্যার বলুন, পুনম ম্যাডাম বলুন এবং এন্টার টিম MMA একটাই সিদ্ধান্ত যে আমরা এগ্রিকালচারের উপরও একটু ফোকাস করব। সো আমরা সবাই জানি ভারতবর্ষে মোটামুটি যে 3 ধরনের চাষাবাদ হয়, যেখানে একটা হচ্ছে সামার, একটা হচ্ছে উইন্টার ইয়ানি কি একটা খারিফ, একটা হচ্ছে রবি, ঠিক আছে। আর বাদ বাকি মোটামুটি যেখানে জল আর ওয়েদার ঠিকঠাক আছে সারা বছরে 3টে আমরা চাষ করি। কিন্তু অল ওভার ইন্ডিয়া যদি আমরা রেগুলার দেখি তো মেনলি খারিফ, যেটা এখন বর্ষার চাষ, ম্যাক্সিমাম 100% এর কাছাকাছি অল ওভার ইন্ডিয়াতে ধান চাষ করা হয়। রবি বিভিন্ন ধরনের, তো রবি যদি আমরা দেখি তো রবিতে কি হচ্ছে ম্যাক্সিমাম সবজির উপরে বেশি চাষবাস হয়, আর বাকি যেখানে জলের সুবিধা থাকে সেখানে কিছুটা ধানও হলেও হয়। সো আজকে আমাদের কাছে উপায় কি আছে এগ্রিকালচারের উপরে? আমাদের কাছে আছে এমন এগ্রিকালচারের কিছু পাওয়ারফুল প্রোডাক্ট, 4টে প্রোডাক্ট 2টো ক্যাটাগরি, 4টে প্রোডাক্ট 2টো ক্যাটাগরি। আর এই টোটাল 4টে প্রোডাক্ট বা 2টো ক্যাটাগরির একটাই কাজ, যে মাটি, বীজ এবং গাছ বা চাষকে প্রপার নিউট্রিশন দেনা। যত বেশি আজকে আমরা যে কথাবার্তা বলবো সব সময় নিজেকে একটু কানেক্ট করার চেষ্টা করবেন যে যখন আমরা মোদিকেয়ারের ওয়েল প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, ওয়েলের মূল বক্তব্য কি? ওয়েল প্রোডাক্টের মূল বক্তব্য হচ্ছে যে কি করে আমরা আমাদের নিজেদের হেলথটাকে ইমপ্রুভ করতে পারি, কিভাবে নিজেদের ইমিউনিটি সিস্টেমটাকে বিল্ড আপ করতে পারি। আজকে আমাদের কাছে যেটা সব থেকে, আমাদের কাছে না পুরো দুনিয়ার কাছে, পুরো ওয়ার্ল্ডে একটা সব থেকে মেজর চ্যালেঞ্জেস, যেটা হচ্ছে কোভিড-19 এর এখনো পর্যন্ত রিসার্চ সার্টিফাইড অ্যাপ্রুভ ভ্যাকসিন বা মেডিসিন বেরোয়নি। কথাবার্তা চলছে, কাজ চলছে। আর যদি মেডিসিন বেরোয়, সেই মেডিসিন একটা ভ্যাকসিনের দাম পড়বে অ্যাপ্রক্সিমেটলি 13 থেকে 20,000 টাকা। 13,000 টাকা থেকে 20,000 টাকা একটা ভ্যাকসিন বা একটা মেডিসিনের দাম পড়বে। কিন্তু যতদিন পর্যন্ত এই মেডিসিন বেরোচ্ছে না ততদিন একটাই উপায়, যদি আমাকে করোনা থেকে বাঁচতে হয় তাহলে আমার নিজের দেহের, আমার বডির ইমিউনিটি সিস্টেমটাকে এতটা বিল্ড করতে হবে যাতে করোনা আমাকে টাচ পর্যন্ত না করতে পারে। হতে পারে করোনা এলো গেল, কিন্তু একদম যাতে টাচ না করতে পারে, রাইট? সো আমাদের কাছে এগ্রিকালচারও ঠিক এক্স্যাক্টলি এরকম ধরনের সিচুয়েশন আছে। তো আসুন আমরা এবার ধীরে ধীরে প্রোগ্রামের দিকে এগোই। এগ্রিকালচারে 4টে প্রোডাক্ট আছে, 2টো ক্যাটাগরি। তো আমরা কনফিউজ কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব, কোন প্রোডাক্টটা কিসের জন্য। সো 4টে প্রোডাক্ট কি কি? নাম্বার 1 হচ্ছে আমাদের অ্যাক্টিভেটিভ, নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভেটিভ গোল্ড, নাম্বার 1 অ্যাক্টিভেটিভ, নাম্বার 2 অ্যাক্টিভেটিভ গোল্ড, নাম্বার 3 হচ্ছে অ্যাক্টিভ জাইম, এন্ড নাম্বার 4 হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স। সো 2টো ক্যাটাগরি, यानी कि ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে অ্যাক্টিভেটিভ এন্ড অ্যাক্টিভ গোল্ড, আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে অ্যাক্টিভ জাইম এন্ড অ্যাক্টিভ ম্যাক্স। অ্যাক্টিভেটিভ কি ধরনের প্রোডাক্ট আমরা চাষবাই বলবোটা কি, আমাদের প্রেজেন্টেশন কি হওয়া উচিত? অ্যাক্টিভেটিভ হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের মাধ্যম দিয়ে চাষি ভাই জমি তৈরি করা থেকে আরম্ভ করে ফসল কাটা পর্যন্ত প্রতি কটা স্টেপে চাষি ভাই যে কাজটা করে তার সঙ্গে যদি এটাকে মেশানো যায়, তার সঙ্গে যদি ব্যবহার করা যায়, গড়ে কম বেশি প্লাস মাইনাস গড়ে 30% সময়, জল, খরচা, লেবার কম করতে সাহায্য করে, উৎপাদনটাকে বৃদ্ধি করতে সাহায্য করে, আর জমির মাটিটা যে খুব মানে হার্ড হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, সেই জমির মাটিটাকে নরম হালকা স্পঞ্জি করে রাখতে সাহায্য করে। আর এই প্রোডাক্টটা চাষি ভাই যদি তার নিজের খেতে, তার জমিতে যদি ব্যবহার করে, তার পকেট থেকে এক্সট্রা কোনো পয়সা যায় না, খরচা যায় না। মানে চাষি ভাইয়ের যদি 10,000 টাকা বিঘা প্রতি যদি বাজেট থাকে যে এবছরে আমি চাষ করব, বিঘা প্রতি 10,000 টাকা খরচা করব, তো আমার অ্যাক্টিভেটিভ ব্যবহার করার জন্য চাষি ভাইয়ের পকেট থেকে 10,000 প্লাস খরচা হবে না। ওই 10,000 টাকার মধ্যেই এর দাম ধরা আছে, সেটা আমরা যখন শেষে লাইভ ডেমনস্ট্রেশন করবো তখন আমরা দেখে নেব। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স। এটা কি না, এটা চাষি ভাষায় হচ্ছে যে এটা গাছের জন্য একটা কমপ্লিট ভিটামিন, একটা টনিক। সো এই হচ্ছে 2টো ক্যাটাগরি প্রোডাক্ট। এইবার আমরা হচ্ছে কনফিউজ যে আমরা অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে বেটার হয়। আমরা যদি কাজ করতে চাই তো সবার প্রথম অ্যাক্টিভেট আর অ্যাক্টিভ গোল্ড এর মধ্যে ফার্স্ট প্রিফারেন্স আমি দেবো অ্যাক্টিভ গোল্ড এর মধ্যে, ফার্স্ট প্রিফারেন্স আমি দেবো অ্যাক্টিভ গোল্ড, রাইট?
এবার কোনো কারণবশত কোম্পানিতে স্টক নেই বা আমার টিমের কাছে বা আমার কাছে অ্যাক্টিভিটি তোলা আছে, বা চাষি ভাই বলছে ভাই একটু কম দামে হবে না, একটু ডিসকাউন্ট হবে না, তখন আমরা অ্যাক্টিভিটিকে প্রোভাইড করবো, রাইট? তার মানে এটা আমি বলছি না যে আপনি অ্যাক্টিভ গোল্ড নিয়ে কেবল কাজ করবেন, অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবেন না। দুটো প্রোডাক্টই আমরা প্যারালালি কাজ করব, কিন্তু প্রায়োরিটি বেশি দেবো আমরা অ্যাক্টিভ গোল্ডকে। নাম্বার 2, অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্সে যদি আমি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন সঞ্জয় ভাই কোন প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করবো, আমি আপনাকে একটাই অ্যান্সার দেবো, অ্যাক্টিভ ম্যাক্স, অ্যাক্টিভ ম্যাক্স, অ্যাক্টিভ ম্যাক্স। কেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। আর আশা করছি হয়তো আমি হ্যাবক কিছু আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু এটুকু গ্যারেন্টি আমি আপনাদের দিচ্ছি, অ্যাক্টিভ ম্যাক্স সম্পর্কে যখন আপনারা এই পিপিটিটাতে পুরো প্রেজেন্টেশনটা শুনবেন, জানবেন, দেখবেন, আশা করছি যারা বোঝার লোক আছে তাদের মাথা এমনিতেই ঘুরে যাবে, চেয়ার থেকে ঘুরে যাবে, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, ওকে। সো আরেকবার রিভিউ করে দিই, 4টে প্রোডাক্ট। একটা হচ্ছে অ্যাক্টিভিটি, খরচাটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, আর আরেকটা হচ্ছে অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্স, যেটা হচ্ছে গাছের একটা কমপ্লিট ভিটামিন টনিক। অ্যাক্টিভিটি গোল্ডের মধ্যে কোনটা নিয়ে আমরা কাজ করব? দুটোই প্যারালালি, দুটোকে নিয়েই কাজ করব, কিন্তু বেসিক প্রায়োরিটি দেবো আমরা গোল্ডকে, আর সেকেন্ড প্রায়োরিটি দেবো আমরা অ্যাক্টিভিটিকে। অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্সে কোনটা নিয়ে আমরা কাজ করব? 100% নো প্রায়োরিটি, নো প্যারালাল, 100% আমরা অ্যাক্টিভ ম্যাক্স নিয়েই কাজ করব। তো আশা করছি এতদূর ক্লিয়ার হয়ে গেল। সো আগে যাব আমরা প্রোডাক্টের ব্যাপারে। অ্যাক্টিভিটি এগ্রিকালচার যে মোদিকের টোটাল প্রোডাক্ট আছে, এমন একটা প্রোডাক্ট যেটা এই নয় যে আমরা বানিয়েছি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি মার্কেটিং করার জন্য, বা চাষি ভাইয়ের কাছে নিয়ে চলে এসেছি ওটাকে ব্যবহার করার জন্য। সো অ্যাক্টিভিটি আমরা 2000 সালে এটাকে ম্যানুফ্যাকচারিং করি। 2000 সাল থেকে 2001 সাল পর্যন্ত আমাদের দেশে যত কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বেশিরভাগ কৃষি বিশ্ববিদ্যালয় আগে আমরা এই প্রোডাক্টটাকে স্টাডি করাই, এবং সেখান থেকে আমরা সার্টিফাই রেজাল্ট পাওয়ার পর তারপর আমরা 2001 সাল থেকে 2020 দীর্ঘ 19 বছর ধরে অল ওভার ইন্ডিয়াতে আমরা এই প্রোডাক্টটাকে মার্কেটিং করছি। সো আজকে আমরা যেটা ফার্স্ট প্রায়োরিটি দেবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স এর ব্যাপারে আমরা আগে জেনে নিই, বুঝে নিই, দেখে নিই যে প্রোডাক্টটা কি, আর এটার কাজ কি, আর এটা আমাদের জন্য প্রয়োজন আছে কি নেই। অ্যাক্টিভ ম্যাক্স যদি আমি নামটা বলি, অ্যাক্টিভ ম্যাক্স মানে কি, এর নামটা কেন আমরা অ্যাক্টিভ ম্যাক্স রেখেছি? অ্যাক্টিভ ম্যাক্স এর কারণ হচ্ছে ম্যাক্সিমাইজ প্ল্যান্ট গ্রোথ, यानी कि এমন একটা প্রোডাক্ট আপনার কাছে। জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স এর মধ্যে ডিফারেন্স কি? অ্যাক্টিভ জাইম বেসিক্যালি গাছের পাতার উপরে বেশি কাজ করে, আর অ্যাক্টিভ ম্যাক্স হচ্ছে প্যারালালি গাছের মাটি আর জমির মাটি আর গাছের উপর দুটো জায়গাতে 100% প্যারালালি কাজ করতে সাহায্য করে। আগে যাব, অ্যাক্টিভ ম্যাক্স কি? অ্যাক্টিভ ম্যাক্স এমন একটা লেটেস্ট টেকনোলজি যেটাকে দীর্ঘ 50 বছর ধরে এগ্রিকালচার সায়েন্টিস্ট যারা আছেন তারা রিসার্চ করে যাচ্ছেন যে এই 2020 সাল 2019 পর্যন্ত যা হয়ে গেছে ছেড়ে দিন, 2020 সাল থেকে আনেওয়ালা 50 বছর বা 100 বছরে অ্যাকচুয়ালি আমার জমির মাটি আর চাষের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, আর সেই চ্যালেঞ্জেসটাকে যদি আমাকে সলভ করতে হয় তাহলে আমার প্রয়োজনীয় অস্ত্র কি। সেই প্রয়োজনীয় অস্ত্র হচ্ছে যেটা রিসার্চ করে বেরিয়ে এসছে, সেই রিসার্চটার নাম হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স। এমন একটা লেটেস্ট মাইক্রোবায়োলজি রিসার্চ প্রোডাক্ট যেটা নাকি অসানিক প্ল্যান্ট यानी কি সামুদ্রিক শৈবাল থেকে এটাকে তৈরি করা হয়েছে। এমন একটা সামুদ্রিক শৈবাল যেটা ইউনিক একটা প্রোডাক্ট, মাইক্রোবায়াল মেটাবলিক প্রসেসের মাধ্যমে এই প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি, যে লেটেস্ট রিসার্চ করে যে টেকনোলজিটা বার করা হয়েছে। অ্যাক্টিভ ম্যাক্স কেন আমরা দেবো? তো সবার প্রথম আমরা দেখে নিই যে আজকে চাষি ভাইয়ের কাছে কি কি সমস্যা আসছে। যারা আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করছি আমরা সবাই জানি চাষি ভাইয়ের সমস্যার সমাধান নেই, যার কারণে খুবই বাজে কথা, কিন্তু আমরা মাঝে মধ্যে বলে থাকি চাষির দিকে তাকিয়ে যে আশায় মরে চাষা, আশায় মরে চাষা। কথাটা খুব বাজে কিন্তু প্রচুর সত্য কথা। আজকে যদি আমরা একটা চাষির জায়গা থেকে দাঁড়িয়ে যদি একটা চাষির চিন্তা ভাবনা দেখি, একটা লাইফস্টাইল দেখি, সারা বছরের সারা জীবনের মেহনত যদি দেখি, চোখ দিয়ে জল চলে আসবে যে একটা চাষি এত খাটে আর তার উপর বছরের শেষে তার আমদানি কি নিমিত্ত মাত্র। সো এর কারণ হচ্ছে আমাদের অনেক কিছু আছে, আমরা ভেতরে যাব না, যাই হোক।
সো মোটা মোটা যে প্রবলেম গুলো সেগুলো হচ্ছে জার্মিনেশন ইস্যুস, যতটা বীজ ছড়ানো হয় সেই অনুযায়ী জার্মিনেশন হয় না, অঙ্কুর হয় না, চারা তৈরি হয় না। এবায়োটিক স্ট্রেস বহুতই একটা মানে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবায়োটিক স্ট্রেস যেটা আমরা ডিটেলসে জানবো, যতটা পরিমাণে সার ব্যবহার করা হয় ততটা ঠিক মতো কাজে লাগে না, যতটা খরচা যতটা সার সেই অনুযায়ী কোয়ালিটি উৎপাদ তৈরি হয় না। আর আজকের দিনে যেটা মেন মানে প্রবলেম, মেন চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের নিয়ে যারা এগ্রিকালচার সায়েন্টিস্ট দিন রাত্রি রিসার্চ করে যাচ্ছে এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায়। কারণ জমির মাটি যদি খারাপ হয়ে যায়, যত দামি বীজ ব্যবহার করা হোক, যত বেশি সার ব্যবহার করা হোক না কেন, উৎপাদন একদম ভালো হবে না। রিসার্চ করে দেখা গেছে যখন কাল্টিভেশন হয়, যখন চাষবাস তো হয়, সেই চাষবাসের যে প্রক্রিয়াটা আজকের দিনে চাষি ভাইরা যে পদ্ধতিতে চাষ করে তাদের যেটা নিজেদের মানে নর্মাল যে চাষের যে ধরন সেই অনুযায়ী ওনারা চাষবাস করে থাকেন। কিন্তু অ্যাকচুয়ালি রিসার্চ করে দেখা গেছে যে চাষের সময়তে যদি একটু যদি নিউট্রিয়েন্ট ইয়ানি কি চাষের খাবার মানে সারের যদি কম হয় বা বেশি হয়, সেটা গিয়ে এফেক্ট করে প্রপার কোয়ালিটি উৎপাদ, यानी কি সুন্দর একটা কোয়ালিটির উৎপাদে গিয়ে সেটাকে প্রবলেম হয়। সো মোটা মোটা যদি আমরা দেখি চাষি ভাইদের দিনে আজকের দিনে কি ধরনের সমস্যা আসছে, মোটা মোটা তরফে যদি আমরা দেখি তো চাষি ভাইয়ের মূলত চারটে মেন সমস্যা, যেটা হচ্ছে সায়েন্টিফিক রিজন। আজকের দিনে চাষি ভাই কি করে, নিজের 10 বছর 20 বছর 50 বছর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের কাজ করছে। আজকে আপনি 20 বছর 50 বছর যাওয়ার দরকার নেই, 20 বছর আগে চলে যান যখন মোবাইল ফোন এসেছিল। কিরকম ছিল? এরকম ছিল, রাইট? বটমওয়ালা এত বড় কালো ঢ্যাবরা, কাউকে যদি ছুঁড়ে মারা হয় মাথা ফেটে যাবে, সে হয়তো মারাও যেতে পারে। আর আজকের দিনে মোবাইল একটা খালি টাচ করলে পুরো দুনিয়াটা আপনার মোবাইল ফোনের মাধ্যমে। প্লাস মোবাইল মানে কি ইনকামিং আউটগোয়িং, কথা বলার জন্য, কথা শোনার জন্য। কিন্তু আজকের দিনে মোবাইল মানে পুরো দুনিয়া আপনার হাতের মুঠোতে, রাইট? তো টেকনোলজি যেভাবে এগোচ্ছে চাষি ভাই কিন্তু সেই টেকনোলজিটাকে সেইভাবে এগোচ্ছে না। মেজর কারণ এগ্রিকালচার ল্যান্ড কমছে আর চ্যালেঞ্জেস বাড়ছে, পপুলেশন বাড়ছে। তো আজকের দিনে 2020 যখন 2050 যখন সাল আসবে, যে আমরা একদম ফার্স্ট যে স্লাইডটা দেখেছিলাম 1950 সালে একটা চাষি কেবল 16টা লোকের জন্য চাষ করতেন। আপনার আর আমার মতো লোকেদের জন্য 16টা লোকের জন্য চাষ করতেন না। 2050 সালে একটা চাষির ওপর রেসপন্সিবিলিটি আসবে 2000 লোকের খাবার জোগানো। চিন্তা করে দেখুন, 2000 লোকের জন্য খাবার জোগাড় করা। আজকে যে কোনো কারণবশত অনেক আমরা নিউজ পেপারে, অনেক আমরা নিউজে খবর দেখি অমুক কারণের জন্য চাষি ভাই আত্মহত্যা করেছে। শুনতে আমাদের অতটা ভালো লাগে না, খারাপও লাগে না, খবর আছে পড়ে নিলাম। একটা চিন্তা করে দেখুন, ওই একটা চাষি সুসাইড করা বা মারা যাওয়া মানে 2000 লোকের মুখের আর পেটের অন্ন খাবার বন্ধ হওয়া। সেই চ্যালেঞ্জেসটা আপনার আর আমার সকলের মিলিত দায়িত্ব যে আমরা চাষি ভাইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা একটু চাষি ভাইকে সাপোর্ট দিতে পারি, আর সেখানে চাষি ভাই যদি একটু উন্নত কোয়ালিটি উৎপাদ যদি উনি তৈরি করতে পারেন, তাহলে ওনারও ফায়দা আর আপনার আর আমারও ফায়দা। আর এন্ড অফ দ্য ডে আমরা মোদি কেরিয়ার ডেফিনেটলি আমাদের সমস্ত অ্যাঙ্গেল থেকেই ফায়দা। সো চারটে প্রবলেম কি কি? সবার প্রথম নিউট্রিয়েন্ট ডিমান্ড। যখন একটা চাষ শুরু থেকে ফসল আসা পর্যন্ত 200 থেকে 500% গাছের খাবারের প্রয়োজন হয়। দুটো কথা বলবো, এই দুটো কথা সব সময় আমার প্রতিটা ওয়ার্ডের সঙ্গে লিঙ্ক করতে চেষ্টা করবেন। আপনাদের কাল থেকে আর এগ্রিকালচারের কোনো ট্রেনিং দরকার নেই, আমি গ্যারেন্টিকে স্যার বলতে পারি যে আপনারা ডাইরেক্ট নিজেরা চাষি ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবেন। নাম্বার 1, গাছের জীবনযাপন মানুষের জীবনযাপন এক। গাছের জীবনযাপন মানুষের জীবনযাপন এক। মানুষ যা চায় গাছও তাই চায়। ডিফারেন্স একটাই, আমরা বলতে পারি ও বলতে পারে না, আমরা নড়তে পারি নিজেরা, হাঁটাচলা করতে পারি ও হাঁটাচলা করতে পারে না, বাকি A to Z এক। 2 নম্বর কি না, মোদিকেয়ারের ওয়েল প্রোডাক্টের যদি আপনারা প্রকৃত গুণগত মান যদি রিয়ালাইজ করতে পেরেছেন, যে মোদিকেয়ার ওয়েল প্রোডাক্ট নিয়ে আসে। একটা এক্সাম্পল দিই, সরি আমি একটু বাইরে যাচ্ছি।
যে মোদিকেয়ার জিনসিং যে প্রোভাইড করে, ইন্ডিয়া তো ছেড়ে দিন, ওয়ার্ল্ড এর নাম্বার 1 কোয়ালিটি রেড কোরিয়ান জিনসিং 6 ইয়ার্স ওল্ড, যেটা সব থেকে উন্নত কোয়ালিটি মানের জিনসিং, যেটা সব থেকে রেয়ার জিনসিং, আর যার দাম সব থেকে বেশি, রাইট? আমাদের অল ওভার ওয়ার্ল্ডে একটা নাম করা ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, এ দিয়ে শুরু হয়, সেই কোম্পানি যে জিনসিং তার কাস্টমারদের জন্য নিয়ে এসছে, সেটা দেয় ওনারা সাইবেরিয়ান জিনসিং, ইয়ানি কি ওয়ার্ল্ডের সেকেন্ড ক্যাটাগরি। আমাদের জিনসিং এর দাম 2000 টাকা, ওনাদের জিনসিং এর দাম 3500 টাকা, 3500 টাকা। সো মোদিকেয়ারের যদি ওয়েল প্রোডাক্টের গুণগত মান আপনারা জানা আছে, মোদিকেয়ার আপনাদের জন্য আর আপনাদের চাষি ভাইদের জন্য এমন একটা এগ্রিকালচার সেগমেন্ট নিয়ে এসছে, যেটা একটুখানি ডিপে গেলেই বুঝে যাবেন যে হ্যাঁ, মোদিকেয়ার একটা কোম্পানি যে শুধু মানুষের জন্য না, আমাদের গাছের জন্য, আমাদের চাষি ভাইদের জন্য আর আমাদের মাটির জন্য প্রকৃত অর্থে চিন্তা করে, রাইট? তো নাম্বার 1 নিউট্রিয়েন্ট ডিমান্ড একটা চাষি ভাইয়ের কাছে খুব চ্যালেঞ্জেস। দ্বিতীয় হচ্ছে নিউট্রিয়েন্ট মোবাইলিটি। নিউট্রিয়েন্ট মোবাইলিটি মানে কি, যে চাষি ভাই যখন সার ব্যবহার করে 60%, 60% সার নষ্ট হয়ে যায়, ওয়েস্টেজ হয়ে যায়, ডিউ টু ওনারা যেহেতু সাইন্টিফিক রিজনে, সাইন্টিফিক মানে বৈজ্ঞানিক সম্মত ভাবে সারটাকে ব্যবহার করে না বলে 60% মানে 100 কেজি যদি সার ব্যবহার হয়, মুশকিল সে 40 কেজি সার মাটিতে কাজে লাগে। তো যতটা দেওয়ার প্রয়োজন ছিল ততটা লাগছে না। দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে সয়েল, মাটি প্রত্যেকদিন খারাপ হচ্ছে। 4 নম্বর প্রবলেম হচ্ছে এবায়োটিক স্ট্রেস। এবায়োটিক স্ট্রেস মানে কি, এখানে একটু বলবো আপনাদেরকে, যে চাষি ভাই ধরুন চাষ করছে, আর কোন একটা গাছে পোকা লাগলো বা কোন একটা গাছে রোগ হলো, তাহলে আইদার গাছটাকে তুলে নিয়ে চলে গেল, বা গাছটাকে ভালোভাবে দেখলো, দোকানদারকে বললো বাবু এরম এরম ব্যাপার, এই হয়েছে, আমাকে ওষুধ দাও। ওষুধ দিল, আসলো, জলের সঙ্গে গুললো, স্প্রে করে দিল। প্রবলেম আছে, চ্যালেঞ্জেস আছে, সলিউশন আছে। এইবার আমাকে বলুন, এখন বর্ষাকাল, ধান চাষের জন্য যতটা জলের প্রয়োজন তার থেকে যদি 10 গুণ বেশি জল হয়ে যায়, বর্ষা হয়ে গেল, তুমুল বৃষ্টি হয়ে গেল, আর বন্যা পেয়ে গেল, এবার বলুন কি করবে? উল্টোটা ধরে, গাছের চাষের জন্য যতটা বৃষ্টির প্রয়োজন, যতটা টেম্পারেচার তাপমাত্রার প্রয়োজন, তার থেকে অনেক বেশি হয়ে গেল, এবার বলেন কি করবেন? সো এইটাকে বলা হয় এবায়োটিক স্ট্রেস। অতিরিক্ত জল, অতিরিক্ত গরম, যেটা চাষি ভাইয়ের বা দোকানদারের কাছে কোনো সমাধান নেই, যেটাকে এনভায়রনমেন্টাল কন্ডিশন বলা হয়, স্ট্রেস বলা হয়। সো এই সমস্ত ধরনের যে প্রবলেম গুলো হচ্ছে, আপনাদের কাছে একটা জোরদার তালির সঙ্গে আমরা ওয়েলকাম করব ওয়ান স্টেপ সলিউশন অ্যাক্টিভ ম্যাক্স। ওয়ান স্টেপ সলিউশন, যত কিছু প্রবলেম আছে, থ্যাংক ইউ ধন্যবাদ, যত কিছু চাষের জন্য মানে চ্যালেঞ্জেস আছে, ওয়ান স্টেপ সলিউশন আপনার অ্যাক্টিভ ম্যাক্স। অ্যাক্টিভ ম্যাক্স যে প্রোডাক্ট আমরা নিয়েছি, এটা একটা ওয়ার্ল্ড এর সব থেকে লেটেস্ট টেকনোলজি, যে টেকনোলজিটার নাম হচ্ছে আইনেট টেকনোলজি। আইনেট টেকনোলজি, আইনেটের ফুল ফর্ম কি না, আইনেটের ফুল ফর্ম হচ্ছে ইন্ডো লাইফ নিউট্রিয়েন্ট এনাবলার টেকনোলজি। ইন্ডো লাইফ নিউট্রিয়েন্ট এনাবলার টেকনোলজি। এইবার আমি আপনাকে এখানে 1 মিনিট টাইম এক্সট্রা নেব। কেন আমরা বারবার বলছি যে অ্যাক্টিভ ম্যাক্স আপনার জন্য শেষ কথা? নাম্বার 1 অ্যাক্টিভ জাইন্ট, যেটা হচ্ছে এটা গাছের উপরে ম্যাক্সিমাম কাজ করে, মাটিতে অতটা বেশি কাজ করে না। অ্যাক্টিভ ম্যাক্স হচ্ছে গাছের উপরে যতটা কাজ করে, গাছের নিচে মাটিতেও অতটাই কাজ করে। নাম্বার 2, যারা অ্যাক্টিভ জাইমের বোতলটাকে ভালোভাবে দেখেছেন, দেখবেন ম্যানুফ্যাকচারার বাই ধানুকা বলে কোম্পানির নাম, রাইট? यानी कि টেকনোলজি মোদিকেয়ার, র মেটেরিয়াল মোদিকেয়ার। যেহেতু মোদিকেয়ার পেস্টিসাইড কোম্পানি নয়, তার জন্য ওই প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন করার জন্য ধানুকার মানে ধানুকার ফ্যাক্টরিকে আমরা রেন্টে নেওয়া আছে। অ্যাক্টিভ ম্যাক্স হচ্ছে আপনার কোম্পানি মোদিকেয়ারের নিজস্ব প্রোডাক্ট। আপনারা সবাই জানেন যে মোদিকেয়ার গ্রুপ অফ কোম্পানি আর মোদিকেয়ারের আরেকটা যে সিস্টার কনসার্ন আছে, সেই কোম্পানিটার নাম আপনারা সকলে জানেন, ইন্ডোফিল কেমিক্যাল লিমিটেড, ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইট? ইন্ডোফিলের দুটো পার্ট, একটা হচ্ছে কেমিক্যাল ডিভিশন यानी कि পেস্টিসাইড, আর আরেকটা হচ্ছে টনিক ভিটামিন ডিভিশন, যেটা অ্যাক্টিভ ম্যাক্স। সো ইন্ডোফিলের আরেকটা ডিভিশন, আরেকটা পার্ট হচ্ছে ইন্ডো লাইফ।
ইন্ডোলাইফ সুগার ফ্যাসিলিটিস লিমিটেড, যার অফিস হচ্ছে বম্বে আর ফ্যাক্টরি হচ্ছে থানে, আর এটা মোদিকেরের নিজস্ব কোম্পানি, প্রোডাক্ট মোদিকেরের নিজস্ব। তো এটা আপনার প্রোডাক্ট, আপনার নিজের কোম্পানির প্রোডাক্ট। তো ওই কারণে আমরা অ্যাক্টিভ ম্যাক্স কে সব থেকে বেশি 100% আমরা অ্যাক্টিভ ম্যাক্স কে প্রমোট করব। ডেফিনেটলি আমার টিমের কাছে অ্যাক্টিভ জাইম তোলা আছে, বা আমার কাছে অ্যাক্টিভ জাইম তোলা আছে, বা কোম্পানিতে এই মুহূর্তে অ্যাক্টিভ ম্যাক্স এর স্টক নেই, তাহলে কি আমি বিজনেস করবো না? ডেফিনেটলি করবো। অ্যাক্টিভ জাইম আমাদের কাছে সাপোর্টেড হয়ে গেল, রাইট? আশা করছি ক্লিয়ার। চলুন আগে যাই। অ্যাক্টিভ ম্যাক্স কেন? সো অ্যাক্টিভ ম্যাক্স এর মূল যে ব্যাপারটা, আইনেট টেকনোলজি, এই আইনেট টেকনোলজির মেন যে চারটে জিনিস এর মধ্যে দেওয়া আছে, চারটে জিনিস। এনিওয়ে টাইম একটু বেশি লাগছে, আমি চেষ্টা করছি একটু শর্টে এটাকে ইয়ে করার। তারপরে আমরা যখন কোশ্চেন অ্যান্সার সেশনে আসবো, তখন আপনাদের যা কিছু কোয়েরি আছে আপনারা ডেফিনেটলি আমার সঙ্গে কথা বলতে পারেন, ঠিক আছে? ডিটেইলসে বলো, অসুবিধা নেই। সরি, ডিটেইলসে বলো, অসুবিধা নেই, আমরা জানতে চাই। ওকে। না, ওই প্রথমেই বললাম না, স্কাই ইজ দ্য লিমিট, জানার কোনো শেষ নাই। এই ইন্ডোফিলের যদি অ্যাক্টিভ ম্যাক্স নিয়ে আমাকে যদি প্রপার আপনারা বলতে বলেন, একটা প্রোডাক্টের উপর আমি গ্যারান্টি দিচ্ছি 5 ঘন্টাও বলতে থাকবো, আপনারা শুনতে শুনতে মানে হাঁপিয়ে যাবেন। আমি বলতে বলতে হাঁপাবো না। এত সুন্দর, এত চমৎকার প্রোডাক্ট, এক একটা স্লাইড দেখবেন আর আপনাদের মানে দিল আর দিমাগ দুটো জায়গাতে যেন হচ্ছে লাড্ডু ফুটছে, রাইট? তো চলো, ইন্ডোলাইট নিউট্রিয়েন্ট এনাবলার টেকনোলজিতে কি এমন প্লাস পয়েন্ট আছে? নাম্বার 1 র মেটেরিয়াল, number 2 research bacteria, number 3 microbial metabolic process, and number 4 formulation expertise, right? So একটা একটা করে দেখে নেবো। সবার প্রথম র মেটেরিয়াল, এখানেই আপনারা চেয়ার থেকে পড়ে যাবেন, রাইট? মোদি কেয়ার খালি মানুষের জন্য জিনসিং ওয়ার্ল্ডের দি বেস্ট কান্ট্রি কোরিয়া থেকে নিয়ে আসে না। মোদি কেয়ার আমাদের ইন্ডিয়ান কাল্টিভেশন, ইন্ডিয়ান এগ্রিকালচার, ইন্ডিয়ান ফার্মার, ওর জন্য একই সমান ভাবে সোচে, কারণ এটা মোদি কেয়ার হচ্ছে সমীর মোদি স্যারের কোম্পানি। র মেটেরিয়াল অর্গানিক প্ল্যান্ট ফ্রম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডটা কোথায়? না, আয়ারল্যান্ড হচ্ছে হারভেস্ট অফ দি আনপলিউটেড ওয়েস্ট পোর্ট অফ আয়ারল্যান্ড, ইউরোপ। যখনই আমাদেরকে আপলাইনরা জিজ্ঞাসা করে, কোম্পানি জিজ্ঞাসা করে, আপনার স্বপ্নের জায়গা কোনটা যেখানে আপনি প্রচুর পয়সা পেলে আপনি ঘুরতে যাবেন, আমরা এক কথায় বলি সুইজারল্যান্ড। আর যারা আমরা গরিব, সরি মানে ইন্ডিয়ান মেন্টালিটি, তারা আমরা বলি কাশ্মীর। আর কাশ্মীরকে আমরা কি বলি? ইন্ডিয়ান সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কেন? নাম্বার 1 ওখানকার পলিউশন, नंबर 2 पॉल्यूशन मतलब पॉल्यूशन फ्री, जीरो पॉल्यूशन कंट्री। नंबर 2 एनवायरमेंट, नंबर 3 वेदर। वाओ 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 वाओ, সুইজারল্যান্ড মানে হচ্ছে স্বপ্নের জায়গা, স্বপ্নের জগৎ, রাইট? সো সেই সুইজারল্যান্ড ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমাদের যে র মেটেরিয়াল, এই র মেটেরিয়ালটাকে নেওয়া হয়, যে র মেটেরিয়ালটার নাম হচ্ছে অ্যাসকোফাইলিয়াম নোডোসাম। অ্যাসকোফাইলিয়াম নোডোসাম। So one of the world the best agriculture ingredients, যেটার মাধ্যম থেকে দুনিয়ার সব থেকে বেশি নিউট্রিয়েন্ট পাওয়া যায়, যে নিউট্রিয়েন্টের মাধ্যম দিয়ে মাটিটাকে উর্বরক করার ক্ষমতা রাখে, প্লাস গাছটাকে উর্বরক করার ক্ষমতা রাখে। আর তার পাশাপাশি এখানেই শেষ নয়, এই যে র মেটেরিয়ালটাকে যে আনপলিউটেড, yani কি 100% পলিউশন ফ্রি এরিয়াতে কাল্টিভেশন, চাষ করা হয়, এবং সেই যখন ফসলটা তৈরি হয়, মানে র মেটেরিয়ালটা যখন ফাইনালি তৈরি হয়, সেই র মেটেরিয়ালটাকেও সার্টিফাই করে OMRI। OMRI মানে হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল রিভিউ ইনস্টিটিউট। OMRI ফুল ফর্ম হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল রিভিউ ইনস্টিটিউট, যেটা হচ্ছে ইউএস বেস, কানাডা বেস ইনস্টিটিউট, যেটা হচ্ছে নন প্রফিট ইনস্টিটিউট। yani কি এরা পয়সা নিয়ে কাজ করে না। এই নয় যে মোদিকের গেছে যে নিন 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা, আমার এই প্রোডাক্টটাকে অর্গানিক সার্টিফিকেট দিন। নো, এরা নন প্রফিটেড কোম্পানি, এরা কারোর থেকে পয়সা নেয় না, এরা যা ন্যায্য সেটাকে সার্টিফিকেট দেয় যে হ্যাঁ এই প্রোডাক্টটা কেমিক্যালি আছে, এই প্রোডাক্টটা 100% অর্গানিক। সো আপনার প্রোডাক্ট যে র মেটেরিয়াল, সেটা ওয়ার্ল্ডের দি বেস্ট ইনস্টিটিউট থেকে সার্টিফাই প্রোডাক্ট, যেটা 100% অর্গানিক।
আগে যাব কেন আমরা এই অর্গানিক মানে সি উইডসটাকে সামুদ্রিক ঘাসটাকে কেন ব্যবহার করেছি। এই ঘাসটার মধ্যে পাওয়া যায় 6টা মেজর পাওয়ার হাউস, যার নাম হচ্ছে সাইকোটিনিন। আচ্ছা, এই যে আমি ট্রেনিংটা করছি এটা কিন্তু চাষি ভাইদের জন্য না, এই ট্রেনিংটা সম্পূর্ণ আপনাদের জন্য। যারা 470 লোক এই মিটিং এর মধ্যে আছেন, এই ট্রেনিংটা ওনাদের জন্য। যে আপনারা আগে চিন্তা ভাবনা করুন যে আপনার কোম্পানি আমাদের নিজেদের হিউম্যান হেলথের জন্য যতটা চিন্তা ভাবনা করে, আর কতটাই কি চাষি ভাইয়ের জন্য চিন্তা ভাবনা করে। কারণ হচ্ছে আমি জানি আপনারা সবাই জানেন অ্যান্সার, তবু যেহেতু আমি এখন চ্যাট বক্স দেখতে পারবো না, পিপিটির মধ্যে আছি, আমি আপনাদের সকলকে একটা কোশ্চেন করছি, আপনারা সবাই জানেন, চ্যাট বক্সে লিখতে পারেন। আমাদের সিনিয়র লিডারশিপরা সঞ্জয় স্যার সবাই আছে, ওনারা দেখতে পাবেন। তাজমহল কবার তৈরি করা হয়েছিল? তাজমহল কবার তৈরি করা হয়েছিল? হঠাৎ আমি কেন এই কথাটা বলছি? যারা অ্যান্সার দিচ্ছেন, একবার বলছেন, দুবার বলছেন, 3বার বলছেন, 10 বার বলছেন, সবার অ্যান্সার পারফেক্ট। আমি আপনাকে পারফেক্ট অ্যান্সার আর একবার বলে দিই, তাজমহল 3বার তৈরি করা হয়েছিল। একবার দিমাগ থেকে, 2বার কাগজে, 3 নম্বর অরিজিনাল যে আগ্রাতে তাজমহল তৈরি করা আছে যেটা আমরা দেখতে চাই, রাইট? তার মানে কি যে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, সবার কথা আমরা যদি ব্রেনে যদি এই প্রোডাক্টটা না ঢোকে, তাহলে আমি চাষিকে বলতেই পারবো না, আমার মধ্যে কনফিডেন্ট লেভেল আসবে না। সো আমি কেন এত ডিটেলস এর সময় নিয়ে বলছি, এই কারণেই বলছি আমি এই প্রোগ্রামটাকে 5 মিনিটেও শেষ করতে পারি। আমার কাছে সমস্ত অপশন আছে, 5 মিনিটে কমপ্লিট করবেন, 15 মিনিটে কমপ্লিট করবেন, না 5 ঘন্টায় কমপ্লিট করবেন, রাইট? তো আমি এই প্রোগ্রামটা চাষি ভাইদের জন্য করছি না, কারণ চাষি ভাইকে এত ডিটেলস বলতে যাবো তার আগেই পালিয়ে যাবে। তো চাষি ভাইয়ের প্রেজেন্টেশনও কিভাবে করতে হয় সেটাও আমি আপনাকে রিয়েলিস্টিক ডেমো করে দেখাবো। সো এই প্রোগ্রামটা আপনাদের জন্য। তাজমহল যদি 3বার তৈরি হয়ে থাকে তবে আজকে অরিজিনাল তাজমহল তৈরি হয়েছে, কারণ মাথা থেকে এসেছিল আমি এমন একটা রাজপ্রাসাদ বানাবো যেটা ওয়ার্ল্ডের 7ম আশ্চর্য হবে, এমন একটা রাজপ্রাসাদ বানাবো যেটা আমি ছাড়া আর কেউ বানাতে পারবে না, এমন একটা বিল্ডিং আমি বানাবো যেটা পুরো দুনিয়ার লোক দেখার জন্য পাগল থাকবে। সো তখনই এটা সম্ভব, কেউ না কেউ একজন মাথা থেকে চিন্তা ভাবনা করেছিল। সেই রকমই আমি এত ডিটেলস এই কারণেই বলছি, যতক্ষণ না আপনারা স্যাটিসফাইড হবেন তো আমার বা আমার টিমের বা আপনাদের আপলাইনের কোনো ভ্যালু হবে না, রাইট? এর জন্য একটু ডিটেলস আমি বলছি। এনিওয়ে, আর এগেন সঞ্জয় স্যার এন্ড টিম, যদি মনে হয় যে টাইম একটু বেশি লাগছে, আমাকে পার্সোনালি ফোন করে হোক বা এখান থেকেও আপনারা ভয়েস মেসেজও বলবেন যে একটু ছোট করে দিতে, তাহলে আমি একটু ছোট করে দেবো। ওকে, সাইকোটিনিন, বেটাইনস, অক্সিন, হাইড্রোলাইজড প্রোটিন কমপ্লেক্স, এনজাইম, জিব্বারিন, यानी कि 6টা মেজর পাওয়ার হাউস থাকার জন্য এই প্রোডাক্টের মধ্যে আমরা কি কি পাই। এইবার আবার আপনি পড়ে যাবেন যে ওয়েল মডিকেলের ওয়েল ব্র্যান্ডে যে 22টা প্রোডাক্ট আছে, 22টা প্রোডাক্ট একটা বালতির মধ্যে রেখে সমস্ত প্রোডাক্ট অ্যাড করে যদি জল দিয়ে গুলে না, যে প্রোডাক্টটা তৈরি হবে, যে পাওয়ারটা তৈরি হবে, আপনার কোম্পানি মোদিকে আর চাষি ভাইদের জন্য ওই একটা বটল যে নিয়ে এসছেন অ্যাক্টিভ ম্যাক্স, ওই বটলের মধ্যে সমস্ত দেওয়া আছে। Number 1, marine plant rich source of many bioactive substance, यानी कि এমন একটা প্রোডাক্ট, থ্যাংক ইউ, এমন একটা প্রোডাক্ট যে একটা বোতলের মধ্যে পুরো দুনিয়া ভরের জিনিস ওর মধ্যে দেওয়া আছে, যেটা একটা জার্মিনেশন থেকে নিয়ে প্ল্যান্ট থেকে নিয়ে ফ্লাওয়ার থেকে নিয়ে ফ্রুটস, यानी कि জার্মিনেশন, অঙ্কুর, চারা লাগানো, অঙ্কুর, দেন চারা গাছ, দেন ফুল আসলো, দেন ফসল আসলো। এই টোটাল সাইকেলটাতে একটা পৌধা মানে কি বলবো গাছ, উদ্ভিদ, যা লাগে, আমিও বাংলা ভাষা কিছু সো যা যা লাগে এই বটলটার মধ্যে কমপ্লিট দেওয়া আছে। চলুন এক একটা করে দেখি। অর্গানিক ইন নেচার, প্রোডাক্টটা তৈরি হওয়ার আগে, তৈরি হওয়ার পর দুটো জায়গাতেই 100% অর্গানিক। 60 টাইপ মিনারেলস এন্ড এলিমেন্টস এই বোতলের মধ্যে দেওয়া আছে। মানুষকে বাঁচতে গেলে প্রোটিন চাই, বিনা প্রোটিন মানুষ বাঁচতে পারবে না। প্রোটিন, খালি প্রোটিন দিলে হবে না। 22টা অ্যামাইনো অ্যাসিড যখন একসঙ্গে হবে তখন 1 পিস প্রোটিন হয়, আর আমাদের বডিতে लगभग 10 লাখ প্রোটিন পার ডে রিকোয়ারমেন্ট হয়। গাছের ক্ষেত্রেও সেম, প্রথমেই বলেছি দুটো কথা খালি মাথায় রাখবেন, আপনারা ট্রেনিং এর প্রয়োজন হবে না। আর অ্যাক্টিভ ম্যাক্স কি জিনিস, পুরো একদম ডুবে যাবে। গাছ আর মানুষ এক, অ্যাক্টিভ ম্যাক্স আর মোদিকেলের ওয়েল প্রোডাক্ট এক।
60 ধরনের মিনারেলস এর মধ্যে দেওয়া আছে, 21 অ্যামাইনো অ্যাসিড দেওয়া আছে, সিম্পল এন্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা গাছের এনার্জি বিল্ড করতে সাহায্য করে, এসেনশিয়াল প্ল্যান্ট গ্রোথ নিউট্রিয়েন্ট এন্ড হরমোনস এর মধ্যে দেওয়া আছে, ট্রেস এলিমেন্টস, অ্যালগানিক অ্যাসিড যেটা মাটিটাকে কন্ডিশন করতে সাহায্য করে, মাটির গুণগত মানটাকে বাড়াতে সাহায্য করে, পলিফেনল ওয়ান অফ টাইপ বা ব্রাঞ্চ অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের কাজ কি, আর সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট। পলিফেনল কি করে গাছের জন্য, না গাছের ইউভি রেডিয়েশনটাকে প্রতিরোধ করতে সাহায্য করে, গাছটাকে এনভায়রনমেন্ট যে চ্যালেঞ্জেস আছে, যে চ্যালেঞ্জেস থাকে গাছটাকে বাঁচাতে সাহায্য করে। সিউইড এক্সট্রাক্টস এবার আমরা দেখে নেবো একটা একটা করে, যে চারটে আমরা ইন্ডোলাইটের জিনিস দেখেছিলাম তার মধ্যে কি কি। নাম্বার 1, যে একটা সামুদ্রিক ঘাসটাকে যে এক্সট্রাক্ট করে ওর মধ্যে থেকে অ্যাক্টিভ ম্যাক্সটাকে বার করা হয়, এটা একটা লেটেস্ট টেকনোলজি, যে সাইন্টিফিক্যালি টেকনোলজি যেটাকে বলা হয় স্প্রেড ড্রায়ার টেকনোলজি, यानी कि মডার্ন টেকনোলজি। আর এই টেকনোলজিতে বার করার জন্য, এটাকে এক্সট্রাক্ট করার জন্য এর যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্টস এগুলো অ্যাভেলেবেল আছে। মাইক্রোবায়াল স্ট্রেন जो कि সিলেক্টেড আফটার এক্সপেন্সিভ, প্রচুর মানে দামি রিসার্চ, যে মানে মাটির যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেই মাটির উপকারী ব্যাকটেরিয়াটা এর মধ্যে দেওয়া আছে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার স্টেন, यानी कि সেই ব্যাকটেরিয়াটাকে একসঙ্গে নিয়ে একটা লেটেস্ট সাইন্টিফিক্যালি সিস্টেমের মাধ্যম দিয়ে সেই ব্যাকটেরিয়া থেকে রসটাকে বের করে এই বটলের অ্যাক্টিভ ম্যাক্স এর বটলের মধ্যে দেওয়া হয়, যার কারণে কি হয়, মাটির মধ্যে থাকে 5% হিউমাস, যে হিউমাসটা কি করে গাছ এবং সারটাকে অ্যাক্টিভেট করে রাখতে সাহায্য করে, আর গাছের নিউট্রিয়েন্ট হেলথটাকে বজায় রাখতে সাহায্য করে। কিন্তু আজকের দিনে আমরা এত বেশি কেমিক্যাল, এত বেশি মেডিসিন ইউজ করছি, সেই হিউমাসটা প্রায় নষ্ট হয়ে গেছে, যার কারণে মাটি খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত মানে গাছ ঠিক করে হচ্ছে না, যত বেশি গাছ ঠিক করে হবে না তত বেশি বিভিন্ন ধরনের প্রবলেম আর ওই চ্যালেঞ্জেস এর কথা মনে রাখবেন, যে আগামী দিনে একটা চাষি ভাইয়ের উপর দায়িত্ব হচ্ছে 2000 লোকের খাবার বানানো, আর এই 2000 লোকের মধ্যে আপনি আর আমিও পড়ি, ভুলে গেলে চলবে না, রাইট? এর মধ্যে আর্টিফিশিয়ালি ব্যাকটেরিয়া দেওয়া আছে, যার কাজ হচ্ছে মাটির হিউমাসটাকে বাড়িয়ে দেওয়া, স্বাস্থ্যটাকে উন্নত করা। माइक्रोबायल मेटाबॉलिज्म जो कि एंजाइम, बायोएक्टिव कंपोनेंट, बायोसार्फेक्टेंट, बायोअवेलेबल न्यूट्रिएंट সমস্ত সবকিছুকে লেটেস্ট টেকনোলজি মডার্ন ফ্যাক্টরির দ্বারা এটাকে প্রসেস করা হয়। দেন বেস্ট অফ ফর্মুলেশনে কি কি আছে, স্টেবল কম্পাউন্ড, লং সেলফ লাইফ, প্ল্যান্ট নিউট্রিয়েন্ট এক্সপার্ট আর বায়োঅ্যাভেলেবল নিউট্রিয়েন্ট, जो कि এটা মানে খালি ম্যানুফ্যাকচারিং করা না, এটাকে একটা সুন্দর টেকনোলজি, একটা মডার্ন আর্ট, একটা সুন্দর টেকনোলজির মাধ্যম দিয়ে এটাকে প্রসেস করা হয়, যার কারণে এর মধ্যে কি কি বেনিফিট পাওয়া যাচ্ছে না, মাইক্রোবায়াল মেটাবলিক স্টিমুলেট প্ল্যান্ট গ্রোথ, यानी कि অ্যাক্টিভ ম্যাক্স এমন একটা টনিক যেটা মাটির স্বাস্থ্যটাকে উন্নত করতে সাহায্য করে আর গাছের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড এন্ড সুগার, যেটার কাজ হচ্ছে মাটির যে হিউমাস যেটা বলছিলাম নষ্ট হয়ে যাচ্ছে, সেই মাটির হিউমাসটাকে, যার নাম হচ্ছে মাইক্রোফ্লোরা, সেই মাইক্রোফ্লোরাটাকে বাড়াতে সাহায্য করে, যার কারণে আপনি যা কিছুই খাবার দেবেন, সার, ইউরিয়া, ডিএপি, গ্রোমর, জৈব সার, প্রতি কটা সারকে প্রপারলি কাজ করতে সাহায্য করে, গাছের উপর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। তো গাছ যতটা বেশি খাবার ঠিকঠাক পাবে আর মাইক্রোফ্লোরাটা যতটা বেশি অ্যাক্টিভ হবে, তত বেশি গাছের শেকড়টাকে বৃদ্ধি করতে সাহায্য করে। যত বেশি গাছের শেকড় বৃদ্ধি হবে তত বেশি গাছ কি পাবে, খাবার পাবে, আর যত বেশি খাবার পাবে তো গাছের সমস্ত সবকিছু উন্নত করতে সাহায্য করে, গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে বাড়াতে সাহায্য করে, গাছ প্রচুর পরিমাণে খাদ্য পায়, যার কারণে তার গ্রোথ, ফল, ফুল প্রতি কটা জিনিসকে কমপ্লিট করতে সাহায্য করে। অ্যাক্টিভ ম্যাক্সের কম্পোজিশন কি? অ্যাক্টিভ ম্যাক্স কম্পোজিশন হচ্ছে পলিস্যাকারাইড, এগেন এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা গাছটাকে অ্যাক্টিভ করতে সাহায্য করে, হিউমিক অ্যাসিড মাটিটাকে উন্নত করতে সাহায্য করে, হাইড্রোলাইজ প্রোটিন কমপ্লেক্স এন্ড অ্যামাইনো অ্যাসিড গাছের স্ট্রেংথটাকে বৃদ্ধি করতে সাহায্য করে, গাছটাকে শক্ত মজবুত হতে সাহায্য করে, উৎপাদনটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। আর 60% এর মধ্যে হচ্ছে ওশানিক প্ল্যান্ট, यानी कि অ্যাসকোপাইলিয়াম নোডোসাম, যে সামুদ্রিক ঘাসটা আছে
সেই ঘাসটার মধ্যে দেওয়া আছে। আর কেন অ্যাক্টিভ ম্যাক্স? অ্যাক্টিভ ম্যাক্স এই যে আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, আপনার দুনিয়াতে ইন্ডিয়াতে যেটা দি বেস্ট কোম্পানির ভিটামিন, তার থেকেও 50 গুণ বেশি পাওয়ারফুল আপনার কোম্পানি মোদি কেয়ার অ্যাক্টিভ ম্যাক্স আপনার এবং আপনার চাষি ভাইদের জন্য নিয়ে এসছেন। মোড অফ অ্যাকশন কিভাবে কাজ করেছে না, গাছের ক্লোরোফিলটাকে, থ্যাংক ইউ, গাছের ক্লোরোফিলটাকে বাড়াতে সাহায্য করে। তো গাছের ক্লোরোফিলের পার্সেন্টেজ যদি বেড়ে যায় তাহলে কি হবে, গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়তে পারবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উন্নত। গাছ প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিতে পারবে, যেটা আমাদের এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। গাছ প্রচুর পরিমাণে খাবার তৈরি করতে পারবে, যত বেশি খাবার তৈরি করতে পারবে তত বেশি তার গ্রোথ, কালার, উৎপাদন সবটাকেই ভালো করতে সাহায্য করে। করোনার জন্য আমাদের কি দরকার, ইমিউনিটি সিস্টেমটাকে বিল্ড করা, গাছের জন্য তাই দরকার। কারণ গাছের যদি ইমিউনিটি স্ট্রং না হয়, দুটো পোকা খালেও গাছ মরে যাবে, দুটো রোগ আসলেও গাছ মরে যাবে। তো যদি ইমিউন সিস্টেম স্ট্রং থাকে, দুটো কেন 200 পোকা আসলেও চট করে গাছটাকে মরতে দেবে না। তাই বলে এই নয় যে রোগ বা পোকা লেগে গেছে অ্যাক্টিভ ম্যাক্স স্প্রে করে দিলাম কাজ খতম, নো। যার যেটা কাজ সেভাবে করবে। যত বেশি ইমিউন সিস্টেম বিল্ড করতে সাহায্য করে, নিউট্রিয়েন্ট ইমপ্রুভ নিউট্রিয়েন্ট আপটেক। সার আমরা কোথায় দিই, গাছের মাটিতে দিই। লাগবে কোথায়, সেটাকে বেয়ে বেয়ে গাছের উপরে গিয়ে পাতাতে লাগবে। আমরা খাবার খাই মুখে, উপরে যায় কোথায়, সেটা নিচের দিকে আসে। কিন্তু গাছের ক্ষেত্রে উল্টো, গাছটাকে খাবারটাকে পাতাতে নিয়ে যেতে হয়। তো নর্মাল ক্ষেত্রে কি হয়, চট করে সেই নিউট্রিয়েন্টটা গাছের পাতা পর্যন্ত পৌঁছায় না। চাষি ভাই 10 কেজির জায়গাতে 20 কেজি ইউরিয়া দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে আমার কাজ হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না, কোথা দিয়ে হবে? সো সেই ইউরিয়াটাকে, ডিএপিটাকে, গোবরটাকে উপরে তো নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে? অ্যাক্টিভ ম্যাক্স আপনাকে সাহায্য করবে। আর বিভিন্ন ধরনের যে স্ট্রেস, টেনশন, আপনার টেনশন হচ্ছে, আপনি আপনার ফ্যামিলির সঙ্গে, আপলাইনের সঙ্গে আলোচনা করলেন, আপলাইন ফ্যামিলি আপনাকে রাস্তা দেখালো, হ্যাঁ ঠিক বলেছেন, কিছুটা কমলো। গাছ কার সঙ্গে আলোচনা করবে? কিন্তু নিজের টেনশন নিজেকেই পোহাতে হবে। সো অ্যাক্টিভ ম্যাক্স গাছের টেনশনটাকে, ডিপ্রেশনটাকে কম করতে সাহায্য করে। আর মাটির যে মাইক্রোব যেটা আছে, উপকারী ব্যাকটেরিয়া, নিউট্রিয়েন্ট আপটেক, সেটাকে অ্যাক্টিভ করতে সাহায্য করে অ্যাক্টিভ ম্যাক্স। মোড অফ অপারেশন, মোড অফ অ্যাকশন, ক্লোরোফিলের পার্সেন্টেজটাকে বাড়াতে সাহায্য করে, যার জন্য গাছ ঠিকঠাক থাকে। স্ট্রেসটাকে রিলিভ করে, যেটা অলরেডি আমরা আলোচনা করলাম অলরেডি। সো মোড অফ অ্যাকশন কিভাবে কাজ করে না, ফ্রি অ্যামাইনো অ্যাসিড অ্যাভেলেবল ইন অ্যাক্টিভ ম্যাক্স হেলথ প্ল্যান্ট, यानी কি প্রচুর পরিমাণের মধ্যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যেটা হচ্ছে গাছকে শক্ত সবল করতে সাহায্য করে। সাথে সাথে বিভিন্ন ধরনের যে সাথে সাথে একটা মানে জার্মিনেশন থেকে নিয়ে আরম্ভ করে আপনি উৎপাদ পর্যন্ত পুরো গাছের 3 মাসের যে সাইকেলটা থাকে, সাইকেলের যাবতীয় যা কিছু নিউট্রিয়েন্ট দরকার সমস্ত সবকিছু দিতে সাহায্য করে। ফিচার কি আছে অলরেডি আমরা দেখেছি, বেটার কোয়ালিটি, র মেটেরিয়াল, ইউনিক কম্বিনেশন এটাকে প্রসেস করা হয়। বেনিফিট কি কি আছে, নাম্বার 1 আপনার সিড জার্মিনেশন, যেটা অঙ্কুর, যে গাছের অঙ্কুরিত হয় সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। ফটোসিনথেসিস প্রক্রিয়াকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে, গাছের শেকড়টাকে বৃদ্ধি করতে সাহায্য করে। আর বিভিন্ন ধরনের সমস্যাগুলো যেগুলো ট্রেস হয়, সেই ট্রেসটাকে, ডিপ্রেশনটাকে, টেনশনটাকে কম করতে সাহায্য করে। আর কি বেনিফিট না, প্রচুর ফুল আসতে সাহায্য করে, বেটার কোয়ালিটি ফ্রুট আসতে সাহায্য করে, বেটার কোয়ালিটি ইল্ড यानी কি উৎপাদনটাকে বাড়াতে সাহায্য করে, আর মাটিটাকে অ্যাক্টিভ করতে, মাটির স্বাস্থ্যটাকে উন্নত করতে সাহায্য করে। আমাকে একটা কথা বলেন, গাছের আজকের দিনে চাষি ভাই মার্কেটে প্রচুর এই ধরনের ভিটামিন কিছু আছে, যে ভিটামিনটা গাছের উৎপাদনটাকে বাড়াতে সাহায্য করে। আমি একটা ছোট আপনাদেরকে প্রশ্ন করছি, আজকে আমরা সকালবেলাতে বাজারে গেছি সবজি কিনতে, এক জায়গাতে এখন কি চলছে, এখন ধরে নিন আমেরই মৌসুম, এক জায়গাতে একদম গাছ পাকা দেশি হিমসাগর আম বিক্রি হচ্ছে, আর তার পাশে একজন আম বিক্রি করছে, ওরও হিমসাগর। একজনের যে গাছ পাকা তর তাজা আমটা তার কেজি 100 টাকা, আর তার পাশে একজন আম বিক্রি করছে
সে আম বিক্রি করছে 70 টাকা কেজি, কিন্তু আমের চেহারাটা কিরকম? এরকম 70 টাকা কেজি আমের চেহারা এরকম, আর 100 টাকা কেজি আমের চেহারা এরকম। আপনি কোনটা কিনবেন? যারা হোস্ট আছেন তারা অ্যান্সার দিতে পারেন। 70 টাকাটা আগে কিনবেন না 100 টাকাটা আগে কিনবেন? ভালোভাবে আবার প্রশ্নটাকে শোনেন। 100 টাকা কেজি আমের চেহারা সুন্দর, আর 70 টাকা কেজি আমের চেহারা এরকম, কোনটা কিনবেন? ওই প্রথমেরটা, হাসিটা সুন্দর হাসি। হাসিটা, রাইট। তার মানে অ্যাক্টিভ ম্যাক্স যদি আপনি ব্যবহার করেন, এক হচ্ছে উৎপাদনটাকে বাড়াতে সাহায্য করে, আর দুই হচ্ছে উৎপাদনের কোয়ালিটিটাকে বিল্ড করতে সাহায্য করে। এর জন্য অ্যাক্টিভ ম্যাক্স দুনিয়াতে নাম্বার 1। ফ্যান্টাস্টিক। Very good, sir. Very good. দারুণ ধন্যবাদ। আর কি চলেন আগে একটু ডাইরেক্ট চলে যাচ্ছে। অ্যাক্টিভ ম্যাক্স কোথায় আমরা ব্যবহার করতে পারি? এক হচ্ছে যখন গাছের চারা অবস্থা আছে তখন আমরা ব্যবহার করতে পারি। দুই হচ্ছে যখন ফুল আসার সময় তখন আমরা ব্যবহার করতে পারি। তিন হচ্ছে যখন ফলনটা চলে আসে তখন আমরা ব্যবহার করতে পারি। ব্যবহার করার মাপ কি করে ব্যবহার করবো ভালোভাবে শুনে নিন, আপনাদের সমস্ত সমস্যার সমস্ত প্রশ্নের উত্তর এখানে আছে। নাম্বার 1 সবার প্রথম হচ্ছে সিড ট্রিটমেন্ট। ধরুন ধানটাকে অনেক সময় কি করা হয় না, শোধন করে তারপরে বীজটাকে ছড়ানো হয়। তো আপনি যদি অ্যাক্টিভ ম্যাক্স, এখানে অ্যাক্টিভ রেটকে আমরা ব্যবহার করবো না, ঠিক আছে? অ্যাক্টিভ রেটের ব্যাপারে আমি এখনো পর্যন্ত কোনো কথা বলিনি। অ্যাক্টিভ ম্যাক্স এমন একটা সাবজেক্ট যার কোনো অন্ত নেই, মানে এক একটা স্লাইডও আমি কমসে কম 1 ঘন্টা বলতে পারবো। এনিওয়ে, তো এখন যা আমরা কথা বলছি অ্যাক্টিভ ম্যাক্স এর উপরেই কথা বলছি। তো বীজটাকে যদি আমাকে শোধন করতে হয় তাহলে 2 থেকে 3 ml অ্যাক্টিভ ম্যাক্স আমরা 1 লিটার জলে একটা সলিউশন তৈরি করে নেবো, আর সেই জলটার মধ্যে 10 থেকে 15 মিনিট ধানের বীজটাকে ভিজিয়ে রেখে দেবো, দিয়ে বীজটাকে তুলে নিয়ে কোনো শুকনো জায়গাতে আমরা ওটাকে শুকিয়ে নেবো। রোদ্দুরের নিচে নয়, শুকনো জায়গাতে আমরা বীজটাকে 8 ঘন্টা 40 মিনিট বা ম্যাক্সিমাম 1 ঘন্টা শুকিয়ে দেবো। শুকিয়ে নিয়ে যেভাবে আমরা ওটাকে ছড়ানো আছে বীজটাকে, সেভাবে আমরা বীজ ছড়িয়ে দেবো। আপনার মাথাতে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, আর একবার বলছি, রিপিট করছি। যদি আমরা বীজটাকে শোধন করতে চাই, এখন ধানের সিজন, ধানের জন্য বলছি, যদি বীজটাকে শোধন করতে চাই 2 থেকে 3 ml অ্যাক্টিভ ম্যাক্স 1 লিটার জলে একটা সলিউশন বানাবো। সেই সলিউশনে ধানের বীজটাকে আমরা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তুলে নিয়ে শুকনো জায়গাতে শুকনো করে আমরা ওটাকে মিশিয়ে নেবো, ঠিক আছে? এবার ধানের যদি বীজ 10 কেজি হয় তাহলে আমি কি 1 লিটার জলে হবে? দরকার নেই, 10 লিটার জল নিই, কি আপনাকে মানা করেছে? তাহলে 1 লিটার জলে আমরা যদি 2 ml দিই, 10 লিটার জলে আমরা কত দেবো? 20 ml 20 ml আমরা অ্যাক্টিভ ম্যাক্সি সলিউশন তৈরি করে নেবো। সেই জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নেবো, ভিজিয়ে নিয়ে এক কাজ করবো। এবার হচ্ছে সবজি। সবজিতে ক্ষেত্রে তার বীজকে কি বলাটাকে শোধন তো করা হয় না, সবজির বীজ ডাইরেক্ট ছড়িয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কি করব, 2 থেকে 3 ml অ্যাক্টিভ ম্যাক্স যদি ধানের বীজ হয় তাহলে 1 কেজি ধান, যদি সবজির বীজ হয় যেমন টমেটো হয়ে গেল, বেগুন হয়ে গেল, লঙ্কা হয়ে গেল, 100 গ্রাম। আবার রিপিট করছি, আপনার প্রশ্ন এখানেই আসবে আমি জানি, দুবার রিপিট করার পর আবারও প্রশ্ন আপনারাই করবেন। যদি ধানের বীজ হয় মানে জলে ভেজাবো না, সিটটার উপরে আমরা মাখিয়ে দেবো, মুড়িতে তেল দিয়ে মাখানো। ঝালমুড়ি আমরা খাই, সে মশলা ছাড়া খালি তেল আর মুড়ি কিভাবে করি সেইভাবে যদি আমরা মেশাতে চাই তাহলে 2 থেকে 3 ml অ্যাক্টিভ ম্যাক্স। ধানের বীজ হলে, ভারী বীজ হলে 1 কেজি, আর যদি হালকা বীজ হয়, সবজির বীজ হয়, তাহলে আমরা 100 গ্রাম নিয়ে ওটাকে একটা পলিথিন প্যাকেটের মধ্যে ভরে ভালোভাবে আমরা ওটাকে ঝাঁকিয়ে, ঝালমুড়ি বানায় রেখেছেন, ঝটপট মিশিয়ে নিলাম। মেশিনে যেভাবে আপনার ছড়ানোর পদ্ধতি সেইভাবে আপনারা ছড়াতে পারেন। এইবার হচ্ছে বীজতলা। ধানের ক্ষেত্রে বীজতলা তৈরি হয়ে গেছে, বীজতলা তুলে নিয়েছি, এবার আমরা নতুন জমিতে রোয়া করবো, রোপণ করবো, রোয়া করবো, রূপাই করবো, যারা যেটা বলে। তো কি করবো সেক্ষেত্রে, একটা সলিউশন বানাবো, 2-3% সলিউশন। এগেন 1 লিটার জলে 2 থেকে 3 ml অ্যাক্টিভ ম্যাক্স আমরা দিয়ে একটা সলিউশন বানিয়ে নিলাম,
আর সেই সলিউশনে গাছের যে ধান গাছের যে চারাটা আছে যেটা আমরা রোপণ করবো সেই চারাটাকে নিয়ে 4 থেকে 5 মিনিট আমরা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তুলে নিয়ে তারপর আমরা হাতে করে হলে হাতে করে, ট্রাক্টরে করে হলে মেশিন দিয়ে যেভাবে রোপণ করা হয় সেভাবে আমরা রোপণ করি। যারা নার্সারিতে কাজ করছেন, গাছের ফলন করা হয়, একটা ভালো বিদেশি গাছ আছে, প্রচুর দামি গাছ আছে, তার বীজ বা শেকড় বা গাছ চারা গাছ পাওয়া যাচ্ছে না, তো চাষি ভাইরা যারা টেকনিক্যাল পার্সন তারা কি করে, ওই একটা ডালকে একটুখানি কেটে দেয়, কেটে দিয়ে একটুখানি সার মাখিয়ে পলিথিন দিয়ে বেঁধে রেখে দেয়, কিছুদিন বাদে এখান থেকে আবার শেকড় গজাতে স্টার্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে রুট ডিপিং যদি করতে চায় সেটাও আপনারা পারবেন। তো কলমের জায়গাটা আমরা এগেন ওই 2-3 % অ্যাক্টিভ ম্যাক্স দিয়ে আমরা সেই জায়গাটাতে সার দিয়ে ওরা যেভাবে বেঁধে দেয় সেভাবে আমরা বেঁধে দিতে পারবো। এটা গেল বীজের ক্ষেত্রে। দেন হচ্ছে গাছের ওপরে ফলিয়ার স্প্রে। 1 বিঘা জমিতে 60 ml যদি সে স্প্রে করতে পারে ভালো, যদি স্প্রে না করতে পারে বালির সঙ্গে একদম শুকনো করে মিশিয়ে পুরো জমিতে আমরা ছড়িয়ে দেবো। 1 বিঘা জমিতে 60 ml অথবা 1 লিটার জলে 1 ml। কখন দেবো? যেদিনকে আমরা রোপণ করে দিলাম গাছটা, আজকে আমি একটা গাছকে রোপণ করে দিলাম, 18 থেকে 20 দিনের মাথাতে গাছের পাশ কাঠি বেরোতে আরম্ভ করে। পাশ কাঠি মানে একটা গাছ লাগিয়েছি আর সাইড দিয়ে আরো অনেক গাছ বেরোনো স্টার্ট হয়ে যায়। সো সেই টাইমে আমরা এগেন 1 বিঘা জমিতে 60 ml বালির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবো, অথবা যদি আমি স্প্রে না করতে পারি তাহলে বালির সঙ্গে মিশিয়ে ছড়াবো, আর যদি আমি স্প্রে করতে পারি তাহলে খুব ভালো। স্প্রে ফার্স্ট প্রিফারেন্স, স্প্রে না করতে পারলে বালির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবো। 1 লিটার জলে 1 ml। যদি আমি স্প্রে করি 1 লিটার জলে 1 ml, আর যদি আমি ছড়াই তাহলে বালির সঙ্গে মিশিয়ে 60 ml। সঞ্জয় ভাই কতটা বালি দেবো? যতটা বালি সে 1 বিঘা জমিকে কভার করতে পারবে ততটা। দেন যখন আপনি ধান গাছ রোপণ করিয়ে দিলেন একবার দিলেন, এইবার মানে যখন পাশ কাটি এলো তখন একবার দিলেন, এইবার যখন ধানের ফুলটা আসা স্টার্ট হচ্ছে তখন একবার আমরা ব্যবহার করবো, আর সেকেন্ডলি আমরা ব্যবহার করবো যখন ধানের শীষটা আসছে তখন একবার। তখন যে লাস্ট যে ব্যবহার করবো ধানের শীষ চলে এসছে সেই সময়তে 1 লিটার জলে 2 ml, আদারওয়াইজ পুরো 1 লিটার জলে 1 ml হিসাবেই আমরা ব্যবহার করবো। এর ক্যারেক্টারাইজ কিরকম, এটা দেখতে কিরকম না, একটু ঘন লিকুইড, এটা ঘন তরল, আর এর কালার যে হচ্ছে ব্রাউন ব্ল্যাকিশ কালার, 100% নন টক্সিক, যেটা আমরা এতক্ষণ দেখে দিলাম। ওই কারণে আপনি যে কোনো জিনিসের সঙ্গে অ্যাক্টিভ ম্যাক্স কে মিশিয়ে স্প্রে করতে পারেন। কেবল আমরা আগাছা নাশক ওষুধের সঙ্গে অ্যাক্টিভ ম্যাক্স কে আমরা ব্যবহার করবো না। বাকি আজকে যদি এটাকে ব্যবহার করেন 5 বছর পর্যন্ত ছিপিটাকে ভালোভাবে বন্ধ করে নিয়ে আপনি রেখে দিতে পারেন। আর বাকি বাস নর্মালাইজ কোথায় ব্যবহার করতে পারি, জমি থেকে যা কিছু উৎপন্ন হয় সমস্ত জায়গাতে আপনি একে ব্যবহার করতে পারেন, যে কোনো চাষেতে একই নিয়ম। ডিপি এমআরপি বিবি 744 টাকা এমআরপি, 647 টাকা ডিপি, আর 388 আপনার এ ডিপি। সো অ্যাক্টিভ ম্যাক্সেস 5 মিনিট আর এক্সট্রা টাইম নেবো। সেকেন্ড যে আমাদের প্রোডাক্ট আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ গোল্ড। এগেন অ্যাক্টিভ আর অ্যাক্টিভ গোল্ড এর মধ্যে ডিফারেন্স কি, সবার প্রথমে এটা আমি আপনাদের বলে দিই। দুটো প্রোডাক্টে 100% এক, তাহলে কোম্পানি কেন দুটো প্রোডাক্ট বার করলো? ইয়েস, গুড কোশ্চেন। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সিনথেটিক বেস প্রোডাক্ট। অ্যাক্টিভ হচ্ছে সিনথেটিক বেস প্রোডাক্ট, অ্যাক্টিভ গোল্ড হচ্ছে ভেজিটেবল বেস সারফেক্টেন্ট। এখানটা ঠিক করে দেখেন লেখা আছে ভেজিটেবল বেস সারফেক্টেন্ট। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভ যতটা ফাস্ট কাজ করে, অ্যাক্টিভ গোল্ড তার থেকে আরো বেশি ফাস্ট কাজ করে। মেজর ডিফারেন্স হচ্ছে এই দুজনের, বাকি সব ইউজেস ডোজেস অ্যাপ্লিকেশন। যেখানে অ্যাক্টিভ ব্যবহার করবো ওখানে অ্যাক্টিভ গোল্ড দেবো না, কারণ দুটো যদি আমরা একসঙ্গে ব্যবহার করি তাহলে ডবল মাত্রা হয়ে যাবে। এক জায়গাতেই মানে একটাই প্রোডাক্ট ব্যবহার করবো, রাইট? বাকি অল পারপাস নন আয়নিক স্প্রে অ্যাডজুভেন্ট ফিচার বেনিফিট যদি আমরা দেখি, অ্যাক্টিভিটিতে আমি বেশি যাচ্ছি না কারণ আপনারা ম্যাক্সিমাম লোক জানেন, হালকা করে আমি একটু বলে দিই তবু। অ্যাক্টিভিটি কি না, 80% অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এর দ্বারা তৈরি এমন একটা প্রোডাক্ট যার কাজ হচ্ছে চাষ করার জন্য যা যা চাষি ভাই করে সেই কাজটাকে ইজি করে দেওয়া, পরবি ভালো করে দেওয়া। তার সঙ্গে ন্যাচারাল ভেজিটেবল বেস সারফেক্টেন্ট, নিউট্রাল ভেজিটেবল বেস সারফেক্টেন্ট,
इको फ्रेंडली एंड बायोडिग्रेडेबल सेफ ऑन क्रॉप यानी কি অ্যাক্টিভ গোল্ড বা অ্যাক্টিভ একটি যদি আপনি ব্যবহার করেন জমিতে তাহলে চট করে না গাছের ক্ষতি হয় না চাষের ক্ষতি হয় না চাষি ভাইয়ের ক্ষতি হয়। ওকে, কাজ কিভাবে করে অ্যাক্টিভেটটি না অ্যাক্টিভেটর, ওয়েটার, স্প্রেডার তিনটে টেকনিক্যালে কাজ করতে সাহায্য করে। অ্যাক্টিভেটর যখনই আমরা অ্যাক্টিভেটটিকে যে কোনো জিনিসের সঙ্গে যদি মিশিয়ে দিই তাহলে তার কাজটা করতে বাড়াতে সাহায্য করে। ওয়েটার জমির জল ধারণ ক্ষমতাটাকে বাড়াতে সাহায্য করে। স্প্রেডার খুব তাড়াতাড়ি সমানভাবে চারিদিকে ছড়িয়ে যেতে সাহায্য করে। এগেন অ্যাক্টিভেটটি আর অ্যাক্টিভ গোল্ড দুটো প্রোডাক্টই 100% কম্পারেবল यानी कि সমস্ত সব জিনিসের সঙ্গে সুন্দরভাবে মিশে যেতে সাহায্য করে আর যে কোনো জিনিসকে নষ্ট হতে দেয় না, খারাপ করে না। নন কোরেসিভ यानी कि এর মধ্যে এমন একটা সিস্টেম দেওয়া আছে যার কারণে অ্যাক্টিভিটিকে আপনি যেখানে ব্যবহার করবেন সেই জিনিসে আপনাকে জং লাগতে দেয় না। চাষের যে কোনো লোহার জিনিস যে ব্যবহার করা হয়, ট্রাক্টর হয়ে গেল, ধান কাটার ছুরি হয়ে গেল, যে কোনো যা জিনিস ব্যবহার করা হয় সেটাকে জং লাগতে দেয় না। কোথায় ব্যবহার করতে পারি? এগেন অ্যাক্টিভিটিও মাটি থেকে যা কিছু ব্যবহৃত হয় সমস্ত জায়গাতেই আপনারা একে ব্যবহার করতে পারেন। ডিপি এমআরপি বিভি কি আছে না এমআরপি 555 টাকা একটি গোল্ডের দাম, ডিপি হচ্ছে 521 টাকা আর বিভি হচ্ছে 313। ঠিক আছে, সো মোটামুটি আরেকবার বলে দিই অ্যাক্টিভিটি কোথায় আমরা ব্যবহার করব। ওকে, অ্যাক্টিভিটি কোথায় আমরা ব্যবহার করতে পারি? যখন চাষি ভাই যা কিছু স্প্রে করবে সেই স্প্রের সঙ্গে যদি 15 লিটার জলে 5 ml অ্যাক্টিভিটির সঙ্গে মিশিয়ে সেই ওষুধটাকে ব্যবহার করা হয়, ধান গাছের পাতাতে জল লাগে না, ধান গাছের পাতায় ম্যাক্সিমাম রোগ বা পোকা মাটির নিচে থাকে আর যার কারণে তার ম্যাক্সিমাম পয়সা ওয়েস্টেজ হয়, খরচা বেড়ে যায়, নষ্ট হয়ে যায়। সঙ্গে যদি অ্যাক্টিভিটির সঙ্গে মিশিয়ে স্প্রে করি তাহলে এটা কি করে? ঠিক শুনছেন আপনি, এখন যেটা বলবো সেটা ঠিকই শুনছেন, আঠার কাজ করে। যেই আঠা বলে দিলাম বাস, চাষি ভাই তো বলছিল ভাই ওখানে তো 300 টাকা লিটার আটা পাওয়া যায়, তো আপনার বোতল আমি 600 টাকা দিয়ে কেন নেবো? ভেরি গুড। আমাদের চেহারা তো অনেক কি আছে, বডিতে কি আছে? পোর্স আছে, ছিদ্র আছে। সেই ছিদ্রের কাজ কি? বডির যত টক্সিন ঘামের মাধ্যম দিয়ে বডি থেকে বাইরে বের করা হয়। দ্বিতীয়ত ওই পোর্স দিয়ে স্কিন কি করে? ব্রিথ করে, यानी কি শ্বাস প্রশ্বাস নেয়। যত বেশি শ্বাস প্রশ্বাস নেবে তত বেশি স্কিনটা তরতাজা থাকবে, অ্যাক্টিভ থাকবে। এবার যদি আমার এই স্কিনটা পুরো বডি স্কিন আর চেহারার মুখের স্কিন যদি কেউ আমার বন্ধ করে দেয় কি হবে? পিম্পলস, স্কিন র্যাশেস, ঘা এইসবই হবে আর বডির টক্সিন বেরোতে পারবে না। ভাইয়া আপনি যে আঠা ব্যবহার করছেন, আঠার কাজ কি? দুটো জিনিসকে চিপকে দেওয়া। কিছু জায়গাতে চিপকু বলে, কিছু জায়গাতে আঠা বলে। সেই ধান গাছের যে পাতার যে পোর্স আছে সেই পোর্স গুলোকেও বন্ধ করে দিচ্ছে। বন্ধ করার ফলে যে কারণে নর্মাল পজিশনে যতটা তার অ্যাকচুয়াল কাজ হওয়ার কথা উল্টে সে পয়সা খরচা করে ধান গাছের গলাটাকে প্রপার মেরে দেওয়া। অ্যাক্টিভিটি কি করে? গাছের পাতার ছিদ্র দিয়ে ওষুধটাকে নিচে নিয়ে আসতে সাহায্য করে, যার কারণে গাছটাকে প্রোটেকশন দিতে বেশি সাহায্য করে। হার্বিসাইডের জন্য কাজ করে। 15 লিটার জলে 20 ml মেশালে যদি ঘাস মারার ওষুধের সঙ্গে ব্যবহার করেন খুব ভালো হয়, কিন্তু যদি ধান গাছ অলরেডি লেগে আছে তাহলে আমরা আগাছানাশকের সঙ্গে একে ব্যবহার করবো না। যদি করতেই হয় 5 ml ম্যাক্সিমাম, তার বেশি নয়। দেন হচ্ছে জলসেচ। 1 বিঘা জমিতে 60 ml বালির সঙ্গে মিশিয়ে পুরো জমিতে ছড়িয়ে দেবো। তারপরে আমরা যেভাবে আমাদের অপশন আছে জলসেচ করার সেইভাবে আমরা জলসেচ করবো। সো ছোট্ট একটা ক্যালকুলেশন আমি ধরে নিলাম, পরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা যেভাবে জানতে চাইবেন আমি ডেফিনেটলি আপনাদের অ্যান্সার দেবো। আপনাদের বলার আগে আমি একটা ছোট ক্যালকুলেশন বলে নিই আর এই জায়গাটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। ধরুন আমি কোন একটা গ্রামে যাচ্ছি আর সেই গ্রামে যদি 500 লোকের জনবসতি হয়, ঘর 500 লোকের, আর প্রত্যেক ঘরে 5 বিঘা করে চাষের জমি আছে। যদি আমি এই ক্যালকুলেশনে যাই তাহলে একটা গ্রামে 2500 বিঘা জমি আছে। আপনারা আপনাদের হিসাবে যদি 10টা চাষিকে অ্যাক্টিভ গোল্ড বা অ্যাক্টিভেটিভ ডেমো দেখালেন আর অ্যাক্টিভ ম্যাক্স 5 মিনিটে বলবেন, 5 ঘন্টায় না, অনলি 5 মিনিট, তো 5 মিনিটে বললেন। আর সেই আমি ধরে নিচ্ছি যে 10টা চাষি থেকে আপনার ডেমো আর আপনার প্রোডাক্ট সম্পর্কে জানার পর 3টে চাষি কেবল আপনার থেকে অ্যাক্টিভেটি আর অ্যাক্টিভ গোল্ড দিতে পারে। তাহলে যদি আমার 2500 বিঘা জমি হয় তাহলে 2500 3% মানে 30%, কত হচ্ছে? 750।
यानी कि একটা গ্রামে আমার 750 বটলের অ্যাক্টিভেটির অর্ডার হতে পারে, অ্যাক্টিভ ম্যাক্স এর অর্ডার হতে পারে, বা অ্যাক্টিভ জাইমের অর্ডার হতে পারে, প্লাস মাইনাস 10% সবাই। আপনি রাউন্ড ফিগারে এটাই ধরে নিন। তো তার মানে 10টা লোকে যদি কেবল 3টে লোক অ্যাক্টিভেটি নেয়, 750 বটলের অর্ডার হতে পারে, কিন্তু আমার কাছে এখানে 519 বটল যদি আমি কোম্পানি থেকে 1 মাসের ট্রানজাকশন করি, সিধে সিধে আমি 0 থেকে হিরো হতে পারি 22%। তাতে আমার ইনভেস্টমেন্ট কত হচ্ছে? ইনভেস্টমেন্ট হচ্ছে 2,70,000। এটা আপনি ওয়ান ট্রানজাকশনে করতে পারেন, ডবল ট্রানজাকশনে করতে পারেন, ঠিক আছে? তো 2,70,000 যদি আমি ট্রানজাকশন করি, সেখানে আমার 1,62,000 বিবি হচ্ছে, আমি ডাইরেক্টর হয়ে যাচ্ছি। কোম্পানির ইনসেন্টিভ, এপিবি ইনসেন্টিভ 35,693 টাকা, রিটেল প্রফিট 40,000 টাকা, यानी कि রাউন্ড ফিগারে 75,000 টাকা অ্যাক্টিভিটিতে ইনকাম। একটা গ্রামে 10টা লোকের মধ্যে যদি কেবল 3টে লোক অ্যাক্টিভিটি নেয়, ওয়াও, অ্যাক্টিভ ম্যাক্স ওই লোকটা অ্যাক্টিভ ম্যাক্সও দেবে। যে চাষি ভাই অ্যাক্টিভিটি দিয়েছে তাকে আমি অ্যাক্টিভ ম্যাক্সও দেবো। তো তাকে যদি আমি অ্যাক্টিভ ম্যাক্স দিই, সেখানেও 510 বটল যদি আমি কাজ করি, কোম্পানি থেকে 1 মাসের ট্রানজাকশন করি, তাহলে 6,008 পিবি হয়ে যাচ্ছে, আমি সিধা ডাইরেক্টর। और এখানেও 75,000 রুপিস আমার ইনকাম আসছে, यानी कि 75 প্লাস 75 1.5 লাখ টাকা একটা গ্রাম থেকে আমি ইনকাম পেতে পারি। 50,000 টাকা আপনি যেটা এখন ভাবছেন, ও চাষি ভাই ধার দেয়, ও চাষি ভাই ডিসকাউন্ট দিতে বলে, ও আমি যে সকালবেলাতে যাবো রাত্রিবেলাতে আসবো, খাবি তোরই খাবো, কেন খাবেন? 50,000 ছেড়ে দিন। আপনি 50,000 ছেড়ে দিলেন, যে আপনার চাষিকে ধার দিতে হলো বা ডিসকাউন্ট দিতে হলো বা আপনার আসা যাওয়ার খরচা। তার মানে আমরা সমস্ত ছেড়ে দেখলাম, 10টা লোকেতে 3টে লোক নেবে, তাতে আমাদের 1.5 লাখ টাকা ইনকাম। পরে 1.5 লাখ টাকা থেকে 50,000 আমরা ছড়িয়ে দিলাম, তাহলে আমার 1 লাখ টাকা একটা গ্রামে ইনকাম। সঞ্জয় বাগারিয়া স্যার যেদিনকে ফার্স্ট জিবিডি হয়েছিলেন, ওনার নিচে কেবল 14টা লোক ডাইরেক্টর অ্যাচিভ করেছিল, যার কারণে উনি জিবিডি হয়েছেন। আমরা মাসে কতদিন টাইম পেতে পারি? 30 দিন। 15 দিন আপনি আপনার রেগুলার কাজকর্ম, টিম মিটিং, এটা ওটা সেটা করে দিন। 15 দিন আমাকে 15টা গ্রামে একদিন করে সময় দিতে হবে, এক বেলা করে। যদি আমি যেহেতু কি করব না, এটা ওটা সেটা মিলিয়ে প্রোগ্রাম করলাম, ওই কারণে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। কিন্তু আপনাকে এই মিটিংটা 15 মিনিটের ডেমনস্ট্রেশন, আপনারা যদি চান আমাদের কাছে ডেমো রেডি আছে, আমরা ডেমো করব। 15 মিনিট ডেমনস্ট্রেশন, 5 মিনিট ক্লোজিং, 10 মিনিট কালেকশন, 8 ঘন্টায় কমপ্লিট। আর আপনি যে জায়গাটা যাচ্ছেন ওই জায়গাটাতেই যাবেন, ওই আমার ডাউন লাইনের মামার, কাকির, ছেলের, পিসির, জ্যাঠা, ওর গ্রামে যাওয়ার দরকার নেই। সিধা 2 হাতে 2টো ব্যাগ নিয়ে নিলেন, একটাতে কমপ্লিট সেল করার জন্য, রেকমেন্ড করার জন্য অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ ম্যাক্স, আর আরেকটা হাতে একদম কমপ্লিট ডেমোসি। আপনার কাছে সাইকেল আছে, আপনার কাছে বাইক আছে, আপনার কাছে কার আছে, যেটা আপনার ঘর থেকে সব থেকে কাছের গ্রাম, আপনি সবার প্রথম ওই গ্রামে যাবেন। সিধা গ্রামে গিয়ে বললেন, দাদা নমস্কার, আমার নাম সঞ্জয় ঘোষ, আমরা একটা মোদি কেয়ার বলে একটা এনজিও অর্গানাইজেশনের মাধ্যম দিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের কাজ হচ্ছে চাষি ভাইকে ফ্রি অফ কস্টে, চাষি ভাইদেরকে ফ্রি অফ কস্টে আমরা শেখাই যে কিভাবে আপনি কম সময়, কম খরচা, কম লেবার, কম সার, কম ওষুধে উন্নত মানের ফসল নিতে পারেন। এর জন্য আপনাদের কোনো পয়সা দিতে হবে না। আমি একাই গেছি, কোনো গ্রাম, কোনো চাষিকে আমি কাউকে চিনি না, সেটা ঢুকে গেলাম, ঢুকে গিয়ে বললাম, আর এর জন্য আপনার কোনো পয়সা লাগবে না, তো আমাকে 2-4টা চাষির যদি আপনারা নাম বলে দেন। তো আমি যে লোকটার সঙ্গে কথা বলছি গ্রামের ভেতরে গিয়ে, হতে পারে ও চাষি, কি বলবে, আর আমি তো চাষি, আমাকে বলবো আচ্ছা আপনি চাষি, নমস্কার। আমার তো তাহলে একটা কাজ হয়ে গেল। স্যার একটু কষ্ট করুন, 5টা লোককে আপনি ফোন করেন, 5টা লোকের নাম্বার আমাকে দেন, আমি 5টা লোককে ফোন করে দিচ্ছি, 10টা লোক হলেই আমার কমপ্লিট। তাহলে আমি এই জিনিসটা আপনাকে দেখাতে পারবো, মুশকিল সে 15 মিনিট সময় লাগবে, ঠিক আছে? এবার ও বলবে, বাবু আমার তো চাষবাস নাই, আমি তো চাষ করি না। ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। আপনি এরকম 4টে লোককে জানেন যিনি চাষ করেন, ভালো মতো চাষ করেন, ও তুরন্ত আপনাকে বলে দেবে, হ্যাঁ রামুর বাবা, কাকার ছেলে, ওর গোপাল, ও হরুবাবু, এরা চাষ করে। তাড়াতাড়ি বলুন নাম আর মোবাইল নাম্বার নিয়ে নিলেন, ডায়েরিতে নোট করে দিলেন। এবার রামু বাবুকে ফোন করছেন, রামু বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার,
আরে আমাকে ওই ষষ্ঠী বাবু আপনার নাম্বার দিয়েছেন। হ্যাঁ ষষ্ঠী বাবু কি বলছে, কি কেন দিয়েছে? আরে আমরা একটা এনজিও কোম্পানি থেকে এসেছি বা আমরা একটা কোম্পানি থেকে এসেছি যেখানে আমরা ফ্রি অফ কস্টে দেখাই যে আপনি কিভাবে কম পয়সা, কম সময়, কম খরচা, কম লেবারে উন্নত মানের চাষ করতে পারেন। আর এর জন্য আপনাদের কোনো পয়সা লাগবে না, আমরা জাস্ট দেখিয়ে দেবো। আপনার ভালো লাগলে আপনি দেখবেন, আপনার ভালো না লাগলে দেখবেন না। যখনই বলবেন যে কম পয়সা, কম খরচা, কম লেবার, কম ওষুধ, কম সার, কিন্তু কোনো পয়সা লাগবে না, দাঁড়াও আমি আসছি বা আমি মাঠে আছি, দুটোর মধ্যে একটাই হবে। এরকম 4টে লোককে ফোন করলেন, লোক জোগাড় করলেন 10টা, যেই আপনি শুরু করবেন অটোমেটিক্যালি 4 দিক দিয়ে আপনার কাছে লোক চলে আসবে। সো আপনার টার্গেট হচ্ছে 519 পিস অ্যাক্টিভ, 510 পিস অ্যাক্টিভ, ম্যাক্স 1.5 লাখ টাকা টোটাল ইনকাম, 1 লাখ টাকা আমি যদি ধরি। আর মাসে যদি এরকম 15 দিন আমি এগ্রিকালচারের উপরে কাজ করি, জিবিডি যাওয়ার জন্য 14টা লিগ, মাসে 15 দিন, দিনে 2টো করে মিটিং, 30 দিন আমার কাছে সময়, মানে 30টা মিটিং, 30টা গ্রাম আমি ভিজিট করতে পারবো। এবার 30টা গ্রামকে যদি আমি এই পলিসিতে কাজ করি, কোন রকম ডাউট আছে যে 14টা গ্রাম আমার ডাইরেক্টর লেগ হবে না? আর যদি একটা গ্রাম থেকে 1 লাখ টাকার ইনকাম আসে, 14টা গ্রামে যদি আমি সাকসেস হয়ে যাই, তাহলে মাথায় হাত দিয়ে বাড়িতে একটা ইজি চেয়ার কিনে ব্যালকনিতে বসে রাত্রিবেলা অ্যাক্টিভিটি বেচবো, সকালবেলাতে ঘুম থেকে উঠে গ্রিন টি খাবো আর প্রোটিন ফ্রেশ খাবো, আর চেহারাটাকে একদম শাহরুখ খানের মতো, সালমান খানের মতো একদম স্মার্ট আর একদম ঝাকাস। রাজা দা আছে, সন্দীপ দা আছে, সঞ্জয় বাগাড়িয়া স্যার খুব নিজে আছে, একদম হিরো মানে লাইফস্টাইল লিড করবো, রাইট? সো এটা ছোট মোটো ছিল একটা উদাহরণ। আর এরপর আমি আর যাচ্ছি না, আগে সময় একটু বেশি হয়ে গেছে। এগ্রিকালচার ধামাকা, যদি এখানে একটা গ্রাম থেকে আমরা 2,70,000 টাকা, 2,70,000 টাকা রাউন্ড ফিগারে 3 লাখই ধরে নিই, 3 লাখ এখানে, 3 লাখ এখানে, মানে কি 6 লাখ টাকা। 6 লাখ টাকার যদি ধান্দা আমরা অক্টোবর মাসের মধ্যে করে নিই, তাহলে আমরা এগ্রিকালচার মৌসুম থেকে 35,000 টাকার এলইডি টিভি বা ফ্রিজ পাবো।